যেভাবে হাসপাতাল নিয়ে এসেছি আমাদের কয়েকটা ওরা তিনজন দুইটা গাড়ি নিয়ে গেছিল, গাড়িগুলো ভাঙচুর করছে ওরা মানে আমরা যাই মোটরসাইকেল ছিল, একটা পালসার গাড়ি ছিল, একটা ভার্সন 4 এফজেড ভার্সন 4 ছিল। ও আমার ভাতিজা হয়, ছাত্রদল কর্মী। সে বিগত দিনে আন্দোলন সংগ্রামে সে বারবার এর আগে মামলা হামলা শিকার হয়েছে। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা আওয়ামী লীগের দোসর এবং শেখ হাসিনা দেশের বাহির থেকে ভারত থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যে ফাঁদ পেতেছে, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এলাকায় একডালা বাবুরপুকুর পাড়া এলাকায় কবির চার মাজারে একটি বাৎসরিক ওরস চলতেছিল। আমরা সবাই ওইখানে ওরসের মধ্যে ছিলাম। বাৎসরিক প্রোগ্রাম আমাদের রুল নাটোরের গণমানুষের নেতা রুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব ওইখানে প্রধান অতিথি এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ, আমরা এটা নিয়ে ব্যস্ত ছিলাম। এর মধ্যে খবর আসে যে আমার ভাতিজা আশরাফুল ইসলাম জর্ডান, ছাত্রদল নেতা শহর আলী শান্ত এবং হৃদয়, এদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা একডালা দক্ষিণপাড়া এলাকায় এলোপাথারি কুপিয়ে আহত করে। আমরা তাৎক্ষণিক খবর পেয়ে আমরা যারা ছিলাম ওইখানে, আমরা নেতৃবৃন্দ ওইখানে যাই, উপস্থিত হই। গিয়ে দেখি তাদের যে দুটি মোটরসাইকেল সেগুলো ভাঙে এবং আমার ভাতিজাকে এলোপাথারি কুপিয়ে সেখানে জখম করে ফেলে রেখে যায়। এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। দেখি আমরা পরে সেখান থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি। এখানে ছিল, এখানে যারা কোপাই ছিল, এখানে বিশেষ একজন ব্যক্তির ইন্ধনে এই কাজটি হয়েছে। ইন্ধনে এটি হয়েছে এবং আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের মাধ্যমে জানতে পারি যে এইসব বাহিনীর সদস্য সন্ত্রাসী ফরিদ, খলিল, রাসেল, হাফিজ, চুয়ানি কামাল, মাদক ব্যবসায়ী হিরণখোর কামাল সহ আরো ওরা চিনতে পারেন অনেকেই ছিল। সবার হাতে অস্ত্র, হাইসা ছিল, বিভিন্ন অস্ত্র ছিল।